হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার্স 2026-এর ম্যাথমেটিক্সের 18 নম্বর পেজের পার্ট 2 ভিডিও নিয়ে হাজির হয়েছি। এখানে তোমরা কি পাচ্ছ না, 4-এর দাগের সমস্ত 2 নম্বরের প্রশ্নের অ্যান্সার পেয়ে যাচ্ছ। চলো দেরি না করে 19 নম্বর পেজের 4-এর দাগের সমস্ত 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। এটা কিন্তু পার্ট 2 ভিডিও, পার্ট 1 আগেই দেওয়া আছে। দেখো প্রথমে যে কোশ্চেনটা দিয়েছে, 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? দেখে নেব। ধরি বার্ষিক সুদের হার হচ্ছে r%, তাহলে আমরা লিখতেই পারি 400 ইন্টু 1 প্লাস r/100 হোল স্কোয়ার সমান 441। আমরা সূত্রটা কি জানি? p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। p এর মান 400 দেওয়া আছে, আর এখানে n এর মান 2 দেওয়া আছে, r এর মানটা বের করতে হবে। তাহলে সেখান থেকে লিখলাম 1 প্লাস r/100 হোল স্কোয়ার সমান 441/400। তাহলে 1 প্লাস r/100 হোল স্কোয়ার সমান দিয়ে এটা কত? 21, আর এটা 20, তার হোল স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার উঠে গেল। তাহলে 1 প্লাস r/100 সমান 21/20 পেলাম। r/100 একটাকে এদিকে নিয়ে এসে মাইনাস করলাম, তাহলে r/100 সমান কত হলো? 1/20। 20 দিয়ে 100 কেটে 5 পেলাম, অর্থাৎ r এর মানটা 5 হয়ে গেল। তাহলে বার্ষিক সুদের হার হচ্ছে 5%। এরপর দেখো 2-এর যে কোশ্চেন দিয়েছে, একটি ব্যবসার 3 জনের মূলধনের অনুপাত 3:8:5। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম হলে ব্যবসায় মোট লাভের পরিমাণ কত? ধরি মোট লাভ হচ্ছে x টাকা, প্রথম ব্যক্তির লাভ হচ্ছে x গুণিত আনুপাতিক ভাগাহার, মানে 3/3 যুক্ত 8 যুক্ত 5, তাহলে 3x/16 টাকা পেয়ে গেলাম। তৃতীয় ব্যক্তির লাভ কত হচ্ছে? x ইন্টু 5/16, তাহলে 5x/16 টাকা। এখন শর্তানুসারে 5x/16 মাইনাস 3x/16 সমান 60, তাহলে বিয়োগ করলে 2x/16 সমান 60। x এর মানটা পেয়ে গেলাম কত? 60 ইন্টু 16/2। 2 দিয়ে 60কে কেটে 30 পেলাম, তাহলে x এর মান 480, অর্থাৎ ব্যবসায় মোট লাভ হচ্ছে 480 টাকা। এরপর দেখো 3-এর কোশ্চেন, এখানে দেখো x² মাইনাস এক্স সমান k ইন্টু 2x মাইনাস 1 সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে k এর মান নির্ণয় করতে বলেছে। দেখো x² মাইনাস এক্স সমান k ইন্টু 2x মাইনাস 1 দেওয়া আছে, এটা বা দিয়ে x² মাইনাস এক্স সমান কত লিখতে পারি? x² মাইনাস এক্স যখন লিখলাম সমান দিয়ে 2kx মাইনাস কে পেলাম, কারণ কে দিয়ে এটাকে গুণ করেছি। এবার এগুলোকে সব বাঁ দিকে নিলাম, x² মাইনাস এক্স মাইনাস 2kx প্লাস কে সমান 0। এবার দেখো এখানটা একটু কাজের আছে, x² মাইনাস এখান থেকে x কমন নিলাম, 1 প্লাস 2k ইন্টু এক্স করলাম প্লাস কে। তাহলে এ x² প্লাস bx প্লাস সি এর সাথে যদি আমি তুলনা করি, এ এর মানটা 1, বি এর মানটা হচ্ছে মাইনাস 1 প্লাস 2k আসবে, সি এর মানটা কি আসবে দেখো লিখেছি। তাহলে বীজদ্বয়ের সমষ্টি শূন্য কখন হয়? যখন মাইনাস বি বাই এ সমান শূন্য হবে। মাইনাস বি মানে কত হবে? মাইনাস ওয়ান সে প্লাস হয়েছে, দেখো মাইনাস ওয়ান সে প্লাস হয়ে 1 প্লাস 2k বাই 1 সমান 0, কারণ এর ভ্যালুটা 1 দিয়ে আছে। তাহলে সেখান থেকে পেলাম 1 প্লাস 2k সমান 0, 2k সমান মাইনাস 1, এর মানটা মাইনাস 1/2 পেয়ে গেলাম। দেখো চারটা অকেন্দ্রী বৃত্তের এবি ব্যাস এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, কোণ এবিসি সমান 65 ডিগ্রি, কোণ ডিএসি হচ্ছে 40 ডিগ্রি হলে কোণ বিসিডি এর মান চেয়েছে। দেখো ছবিটা এঁকেছি প্রথমে, এখানে এবি তো ব্যস্ত, আর এবিসি 65 ডিগ্রি, আর ডিএসিটা দিয়ে আছে 40 ডিগ্রি। তাহলে প্রথমত দেখো এসিবি কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, কারণ এবিটা যদি ব্যাস হয় এসিবিটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, যার মান 90 ডিগ্রি লিখবো। আর এডিসি, দেখো এডিসি কোণটা আমাকে 180 ডিগ্রি থেকে 65 ডিগ্রি বাদলে 115 ডিগ্রি পেয়ে যাব। আর পড়ে থাকছে এই ত্রিভুজের, এইটা হচ্ছে 115, 40 পড়ে থাকছে এসিডি কোণ, তাহলে এসিডি কোণের মানটা পেয়ে যাচ্ছি 25 ডিগ্রি। তাহলে পড়ে থাকছে এবার দেখো এই বিসিডিতে যাবে, এইটা 90, এটা 25, যোগ করলে পেয়ে যাচ্ছি 115 ডিগ্রি। এরপর চলে আসবো আমরা 5 দাগে, এই দুটোর মধ্যে কোনটা বড় দেখাতে বলেছে। দেখো প্রথমেটাকে স্কোয়ার করেছি, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 5 প্লাস 2√15 প্লাস 3 মানে 8 প্লাস 2√15 পেলাম। দ্বিতীয়টাকেও স্কোয়ার করেছি, একইভাবে 8 প্লাস 2√12 পেলাম। তাহলে 8 প্লাস 2√12টা 8 প্লাস 2√15 থেকে ছোট হচ্ছে, তার মানে পড়ে থাকছে এটা বড়। তাহলে কত বড়? √5 প্লাস √3টা বড়। এরপর দেখো 6 দাগের অঙ্কটা, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান, তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত চেয়েছে। ধরি দুটি চোঙের ব্যাসার্ধের যথাক্রমে কত? r1 r2 এবং উচ্চতা যথাক্রমে x 2x একক। তাহলে শর্ত অনুসারে
প্রথম চঙের আয়তন কি পাই আর স্কোয়ার এইচ, তো তাহলে পাই আর ওয়ান স্কোয়ার গুণিত এক্স, দ্বিতীয়টা পাই আর টু স্কোয়ার ইন্টু টু এক্স। তাহলে পাই কেটে দিলাম, আর ওয়ান স্কোয়ার বাই আর টু স্কোয়ার পেয়ে গেলাম 2/1 হচ্ছে, কারণ এক্স এক্স কেটে যাচ্ছে। তাহলে আর ওয়ান স্কোয়ার বাই আর টু স্কোয়ার হচ্ছে 2/1। তাহলে আর ওয়ান বাই আর টু বর্গমূল করে দিয়ে √2/1 পেলাম, অর্থাৎ ব্যাসার্ধের অনুপাত √2:1। এরপর দেখো 7 ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2 হলে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট 7 থিটার মান চেয়েছে। দেখো ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2 দেওয়া আছে, ট্যান থিটা প্লাস 1/ট্যান থিটা সমান 2 করলাম, কারণ কট থিটা মানে কত 1/ট্যান থিটা। ট্যান থিটা লসে করে উপরে পেয়ে গেলাম ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 সমান 2, ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 সমান 2 ট্যান থিটা, ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2 ট্যান থিটা প্লাস 1 সমান 0 পেয়ে গেলাম। তাহলে এটা কিসের সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে a মাইনাস বি তার হোল স্কোয়ার। সেখান থেকে ট্যান থিটার মান 1 পেয়ে যাচ্ছি, কট থিটার মানও 1 আসবে। তাহলে ট্যান স্কোয়ার আর কট 7 থিটার মান কত, 1 স্কোয়ার মাইনাস 1⁷, 1 প্লাস 1 সমান 2 উত্তর আসছে। তারপর দেখো এখানে DE/BCর মানটা চেয়েছে, দেওয়া আছে কত, এখানে উল্টে লিখেছি AD/DB সমান 3/2 করেছি। এবার এখানেও এক যোগ করবো, এটাকে আগে উল্টে নিচ্ছি। তাহলে AD/DB দেওয়া আছে 3/2, তো আমি লিখলাম DB/AD সমান 2/3 হবে। এখানে এক যোগ করলাম, এখানেও এক যোগ করলাম, তাহলে লসও করে যোগ করে ওপরটা DB প্লাস AD/AD সমান 5/3 পেয়ে গেলাম, অর্থাৎ AB/AD সমান 5/3। এবার দেখো থ্যালাসের উপপাদ্য থেকে কী পাচ্ছি না, AD/AB সমান DE/BC সমান দিয়ে 3/5 করবো, কারণ AD/ABর মান কত, AD/ABর মান হচ্ছে 3/5 হবে। তাহলে DE/BCর মানটা পেয়ে গেলাম 3/5। এরপর অঙ্কটা খুব কমন, একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমন হলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত কত হবে। ধরি মূল ঘনকের বাহুর দৈর্ঘ্য 100 একক, আয়তন হচ্ছে 100 কিউব, অর্থাৎ 1 পাশে 6টা শূন্য ঘন একক। পরিবর্তিত ঘনকের বাহুর দৈর্ঘ্য 50 একক, পরিবর্তিত ঘনকের আয়তন হচ্ছে 50 কিউব, মানে 125, 3টে শূন্য ঘন একক। মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তন অনুপাত 1 পাশে 6টা শূন্য লিখেছি, 125 লিখে 3টে শূন্য লিখেছি, 3টে শূন্য কেটে গেল, তাহলে 1000:125, 125 ভাগ করলে 8:1 উত্তর আসছে। এবার এক্সেরটা দেখো, সাইন ব্র্যাকেটের ভিতরে 2x মাইনাস 30 ডিগ্রি সমান cos 2y প্লাস 30 ডিগ্রি হয়, তবে ট্যান এক্স প্লাস ওয়াইয়ের মান চেয়েছে। দেখো প্রথমে লিখেছি, এবার এখানটায় বাঁ দিকটা যেমন আছে সেটাই লিখলাম, এটাকে পুরোকে নিয়ে গেছি। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস 2y প্লাস 30 ডিগ্রি, সাইন সাইন উঠে গেল, তাহলে 2x মাইনাস 30 ডিগ্রি সমান কত, 90 ডিগ্রি মাইনাস 2y মাইনাস 30 ডিগ্রি, তাহলে 2x প্লাস 2y সমান এসে গেল 90 ডিগ্রি। 2টা কমন নিয়ে এক্স প্লাস ওয়াই হচ্ছে 90 ডিগ্রি, এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে ট্যান এক্স প্লাস ওয়াই মানে কত, ট্যান 45 সমান 1। তারপরে দেখো একটি বৃত্তের ব্যাস হচ্ছে এবি, পি বৃত্তের যে কোনো বিন্দু পি এবি কোণ 30 ডিগ্রি হলে পি বি এ কোণের মান কত। ছবিটা এঁকেছি, প্রথমত এপিবি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে এটা 90, এটা 30, পড়ে থাকছে কোনটা পিবি, এটা। তাহলে পিবি এ সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, পেয়ে যাচ্ছি কত, 60 ডিগ্রি। এর পরের অঙ্কটা তোমাদের বই থেকে তুলে দিয়েছে, পুরো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কে এর মান চেয়েছে। দেখো যৌগিক কর মানে কি, সিগমা xi/fi বাই সিগমা fi, অথবা সামেশন xi/fi বাই সামেশন fi সমান 8.1 লিখেছি। এর মানটা লিখেছি এখানে 20 লিখেছি, 10 মিনিট তুলে নিচে 10 করলাম, 0 কেটে দিলাম, তাহলে 132 প্লাস 5কে সমান 162 আসছে, 5কে সমান 30 আসছে, কে এর মান 60, সরি কে এর মান 6, তাহলে নির্ণয় কে সমান 6 আসছে। চলো পার্ট 3 ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা বাবাই, আর নেক্সট ভিডিও কিন্তু এর সাথেই তোমরা শেষে পেয়ে যাচ্ছ।